আর তাসদিদ যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। কেমন ভাবে? একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর একবার সেই অক্ষরকে নিজে নিজে পড়তে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 11। সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদের কেমন দেখতে, কেমন আকৃতি, সে বিষয়টি আমরা আজকের খেয়াল করব জি। আজকের আপনাদের তাসদিদের বিষয় নিয়ে পড়া। আর তাসদিদ যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। কেমন ভাবে? একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর একবার সেই অক্ষরকে নিজে নিজে পড়তে হবে। চলেন আমরা বিস্তারিত দেখে নেব। আমরা যে ইংলিশে যে ডাব্লু, আশা করি আমরা সবাই চিনি ইংলিশে ডাব্লু। তো তাসদিদের আকৃতিটা সেম একই ওরকমই দেখতে, ডাব্লুর মতন। এই যেটা এসছে এটাকে তাসদিদ বলে। আর এই যে তাসদিদ দেখতে পাচ্ছেন, এই দেওয়া আছে। নিচে ধরেন কোনো একটা অক্ষর এসছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কোনো একটি অক্ষর এসছে। তো যে অক্ষরের উপর আসবে এই অক্ষরকে দুবার পড়তে হবে। একবার তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে, এবং একবার ওই অক্ষরকে নিজে নিজে পড়তে হবে। তাহলে কেমন পড়তে হবে দেখেন। এই হামজা, এই অক্ষরটি বা, এই ডাব্লুর মতন এই চিহ্নটা চলে আসবে, আকৃতি তাসদিদ। তখন এখানে পড়তে হবে হামসা বা সাবার আব, বা সাবার বা, আব্বা। তাহলে তাসদিদের পড়ার নিয়ম জেনে গেলাম। তারপরে এই জায়গাটি আসবেন, এই মিম আর নুন, এই অক্ষরের উপরে যখনই এই যে তাসদিদ ডাবলুর মতন দেখতে এই অক্ষরটি যখন আসবে, তখন এই তাসদিদ যখন এই আকৃতিতে আসবে, তখন ওই মিম আর নুনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। শুধুমাত্র আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষরের মধ্যে থেকে মিম আর নুন এর উপরে তাসদিদ আইলে এখানে গুণনা করতে হবে। বাকি অন্যান্য অক্ষরের উপরে তাসদিদ আসলে ওখানে গুণনা হবে না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর এই মিম আর নুনের উপরে তাসদিদ আসলে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। ধরেন এই জায়গাটি মিম এসছে, মিম। আর এখানে ধরেন হামজা এসছে, হামজা মিম সাবার আম, গুণনা করতে হচ্ছে। আর মিম সাবার মা, আম্মা। তাহলে তাসদিদের দুটি বিষয় আমরা জেনে গেলাম। বুঝতে পেরেছেন? মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওই মিম তাসদিদ বা নুন তাসদিদকে গুণনা করা ওয়াজিব, একালিপ পরিমাণ। আমরা এখন সবকের দিকে যাব, চলে আসি জি। এখন সবকের দিকে আমরা চলে আসব। সর্বপ্রথমে দেখেন হামজা বা সাবার আব, বা সাবার বা, আব্বা। বার উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওলা অক্ষরকে তার আগের অক্ষর বলতে পারেন বা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এবং বাকে বা এই অক্ষরকে ফিরে নিজে নিজে পড়তে হবে। হামজা বাজের ইব, বা সাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা সাবার বা, উব্বা। তো সর্বপ্রথমে এখানে আসবেন আবু তালেব ভাই। আবু তালিব ভাই আপনি আসবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন। বিসমিল্লাহ রহমান রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। মাশাল্লাহ। তারপর হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। হামজা তা জের ইব, তা সরি, হামজা বা, হামজা তা জবর আত, তা জের তি, আত্তি। হামজা সা জের ইস, জি, সা জের ফি, সা নয়, তা। তা তা তা। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। মাশাল্লাহ। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। মাশাল্লাহ, ইজরা করেন। ও বা, তার উপরে পেশ
জি হুজুর, ওটার নামটা কি আছে? তাসদিদ। 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 তার উপরে তাসদিদ এসেছে। তাসদিদ থাকলে ডান দিকের অক্ষরটার মিলিয়ে পড়তে হয়, এবং যে অক্ষরটির উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটিও দুবার আবার পড়তে হবে। নিজে নিজে পড়তে হবে। তার উপরে নিজে নিজে তাসদিদ পড়তে এসছে, হবে। তাসদিদওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং তাকে ফিরে যে নিজে নিজে অক্ষরটির উপরে পড়তে থাকবে হবে। সেই অক্ষরটিও আবার পড়তে হবে। মিউট করে নেন। আজিজুল ভাই আপনি আসবেন। জি হুজুর। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জিম জের ইজ, জিম জাবার জা, ইজ্জা। মাশাআল্লাহ। হামজা হা- হামজা হে হাজের হি। জি, মাঝখানে নোক্তা, পেটে নোক্তা আছে। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হামজা জিম পেস, হামজা জিম জের ইজ, জিম পেস জু, ইজ্জু। ইসরা করেন। হামজা জিমের উপর তাসকিন এসছে, ওটি ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এবং এবং একবার নিজে 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 নিজেও পড়তে হবে। তাসকিন নয়, তাসদিদ। তাসজিদ। তাস, সবাই তাস বল। দিদ। তাসদিদ। দয় দীর্ঘই দ। হ্যাঁ, তাসদিদ। জি হুজুর। তারপর হামজা নুন সাবার আন, এখানে নুন সাবার না, আন্না। এখানে গুণনা করতে হবে, নুন তাসদিদ অজীব গুণনা। এই দেখেন নুন, নুন এসছে তার উপরে তাসদিদ। জি জি। হামসা নুন আন্না, সাবার আন, নুন সাবার না, আন্না। আন্না। জি হুজুর, একালি টান দিয়ে পড়তে হবে। গুণনা, টান নয়, এটা টান বলে না। টান মানে হচ্ছে কি লম্বা হুম। করা, খেঁচা। হুম, আ, এটাকে টান বলা হয়। আর যখন আন, নাকের ভিতরে আওয়াজ আসবে ওটাকে গুণনা বলা হয়। জি হুজুর। পড়েন তারপরে। হুম। হামজা নুন জের ইন, গুণনা করেন। নো ইন। ইন, ইন বলে ধরে থাকতে হবে। হ্যাঁ, ইন, নুন জের নি, ইন্নি। তারপর হামজা নুন জের ইন, ইন। নুন আলিফ সাবার না, ইন্না। এখানে এক আলিফ টান দিতে হবে, আলিফের ডান দিকে সাবার এসছে জি। জি, ইন্না। মাশাল্লাহ, ইসরা করেন। আর হামজা নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওলা অক্ষরটিকে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, নুন তাসদিদ বা তাসদিদের অক্ষর এসে নুন ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, জি মিউট মিউট করে নেন। আব্দুল হাদি ভাই আসবেন। আব্দুল হাদি ভাই। তারপরে আমির মল্লিক ভাই আপনি রেডি থাকবেন। আব্দুল হাদি ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, বা যাবার বাব, জি। বা দু পেশ বুন, বাব্বুন। মাশাল্লাহ। বা বাজের বিব, বা দু পেশ বুন, বিব্বুন। বা বা পেশ বুব, বা দু পেশ বুন, বুব্বুন। জিম বা যাবার জাব, জি। জিম বা যাবার জাব, বাজের বি, জাব্বি। জিম বাজের জিব, বাজের বি, জিব্বি। জিম বা পেশ জুব, বাজের বি, জুব্বি। মাশাল্লাহ, ইসরা করেন। বার উপরে তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে বা বা বা, বার উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুবার, গুণনা করে জি, দুবার পড়তে হবে। দুবার পড়তে হবে। একবার ডান দিকে, একবার ডান দিকে, একবার বাম নিজে নিজে। দিকে। একবার নিজে নিজে, বাম দিকে নয়, একবার নিজে নিজে। নিজে নিজে। যেমন জিম বা পেশ জুব, বাজের জুব, বি। বাজের বি, হ্যাঁ, জুব্বি। গুণনাটা আরেকবার বলে দেন তো সাইকে, আমি 15 মিনিট পর মানে অ্যাটেন্ড করেছি ক্লাসে। বলে দেবো ইনশাল্লাহ। সামনে আসছে বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে। আমির মল্লিক ভাই আসেন। মাশাল্লাহ, খুবই সুন্দর পড়লেন আপনারা। জি আমির, হুজুর। আমির মল্লিক ভাই আসবেন।
আমি যেই লাল তীর ধরছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো জি? জি। না। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আইন জবর ফা, আইন জবর আ, জি। ফা আ। আইন কতটা টানতে হবে আইনকে? অক্ষরের টান। ও তিন হাজার, তিন হাজার, তিন হ্যাঁ, হাজার। টান দেন। ফা আইন জবর আ, পড়েন। ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। মাশাআল্লাহ, তারপর? ফা আইন জবর ফা, হুজুর, আইন জবর আ, ফা হুজুর আ। ওটা বা তো নাই, বা বলছে তো। ফা পড়ছে, ফা, বা নয়। পড়েন, আপনি পড়েন। ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। আইন আলিফ সাবার আ, ফা আ। ফা আ। তারপর? কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কুই, কৌই। কুই। মাশাআল্লাহ, ইজরা করেন তো জি। ওয়াও এর ওপর তাজিরে, তাজিওয়ালা অক্ষরকে দুবার করে, আগে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, মিউট করে নেন। হাসান মোল্লা ভাই জি, আপনি জি। আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ই- হামজা ইয়া জের ই, ইয়া জবর আ, ইয়া ইয়া আলিফ জবর ইয়া। ইয়া নয়, ইয়া টান দিতে হবে এক আলিফ। আলিফের ডান দিকে সাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া। ইয়া, ইয়া। কাফ সাবার। কাফ জবর কা, ইয়াকা। হ্যাঁ জি মাশাল্লাহ, খুবই সুন্দর পড়েছেন, কিন্তু টান দেননি। এখানে টান দিতে হবে এক আলিফ। ইয়াকা। ইয়াকা। মাশাল্লাহ, তারপর? ইয়া, ইয়া জল পেশ। জোয়ার উপরে তাসদিদ আছে বা সাকিন আছে, মেলাচ্ছেন, খেয়াল করতে এই হবে তো। না না, হ্যাঁ হ্যাঁ, ইয়া জবর ইয়া, জি। ইয়া জবর ইয়া, জ পে, জ পে জু, জি, ইয়া জু। নুনের উপরে তাসদিদ। নুনের উপরে তাসদিদ ডান দিক অক্ষরের সঙ্গে মেলান, গুন্না সহ। জ, নুন পেশ, জুন। জ নুন পে জুন, জু নয়, জুন। জুন বলে গুন্না করতে হবে, জু, জু বলে টানলে হবে না। জুন। জুন। আপনি জু বলে টানছেন, জু টান হবে না। জু বলার পরে যে জিহ্বাটা পড়ে আছে সিম্পল, সঙ্গে সঙ্গে উপরে তুলে দেন। জুন, না, এই নু। জুন্নু, জি। জুন্নু, একসঙ্গে। ইয়াজুন্নু। মাশাল্লাহ, ইসরা করেন এখানে এই নুন তাসদিদকে। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ অক্ষর, অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং সেই অক্ষরকে দ্বিতীয়বার পড়তে হয়, বা নিজে নিজে পড়তে হয়। ব্যাস, এটা নিজে নিজে পড়তে হয়। তাসদিদের ক্লিয়ার। জি- এখানে নুন তাসদিদ আর মিম তাসদিদ একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। আর এখানে বলতে হবে নুন তাসদিদ, নুন তাসদিদকে একালি নুন পরিমাণ গুণনা তাসদিদ, করে পড়তে হবে বা গুণনা করা ওয়াজিব। নুন তাসদিদ। ব্যাস মাশাল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। মিউট করে নেন। হাসান ভাই হয়ে গিয়েছে, জনাব আলী চাচাজি আসবেন। তারপরে কাজী মোহাম্মদ শাহিদুল হক। জি ভাই, আপনি রেডি থাকবেন। চাচাজি আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, হামিম পেশ সুম, জি ধরেন, ধরে থাকেন, গুণনা করেন। মিম পেশ হুম, সাম। মা, জি। সামিম পেশ সুম। মিম জবর মা, সুম্মা। মাশাল্লাহ, ইজরা করেন তো জি। মিমের উপর তাজদিদ এসেছে, তাজদিদকে আগের অক্ষর, মিমকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় একবার, আর পরে নিজে নিজে পড়তে হবে। মিম আবার তাজদিদওয়ালা ইয়ে, এতটুকু মিম তাসদিদ অজিব, গুণনা করা অজিব। মাশাল্লাহ। গুণনা করা উচিত। তারপরে এখানে চলে আসবো, নিচের লাইনে আসেন, হুম। তাড়াতাড়ি আসেন। সিন, ইয়াসিন,
ইয়াজের সিন, জি ইয়াজের নয়, সিনের উপরে পেশ আর ইয়া নিচ্ছেন, সিন ইয়া পেশ, সুই। সু সুই, ইয়াজের ইয়াজের ই, একসঙ্গে। সুই। জি মাশাল্লাহ। তারপর র জবর র, যে তার উপরে সাকিন। র তা জবর রাত, জি মাশাল্লাহ। একসঙ্গে। সুইরত। জি মাশাল্লাহ, খুবই সুন্দর পড়েছেন, কিন্তু ইয়াকে টান দিয়েছেন, সুই ই টান হয়ে গেছে, এখানে টান হবে না। আরেকবার বলেন, তারপর আমি বলবো। সুইরত, মাশাল্লাহ, আরো তাড়াতাড়ি পড়তে হবে, সুই ইরত। সুইরত, সুইরত। তাহলে এখানে ইয়ার উপরে তাসজিদ এসছে, তাসজিদওয়ালা অক্ষরকে একবার ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। হবে। মাশাল্লাহ। জি চাচাজি, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, কাজী মোহাম্মদ শাহিদুল হক, আপনি আসবেন জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি পড়েন। সিন আইন পেশ সুগ, সুগ নয়, গইন হলে সুগ হবে, এখানে আইন সু। সুর। জি। সিন আইন পেশ সুর, আইন জের ই, জি। সুই। র ত জবর রত, র ত জবর রত। এটা এই অক্ষরটি ত সুই না তা? ত না তা? তা তা তাহলে তা আপনি ত, তা। ত পড়ছেন, ভুল হবে তো জি। র র তা জবর রত, রাত নয়, সুইরত, রত পড়েন। সুইরত। মাশাল্লাহ, ইসরা করেন তাসদিদওয়ালা অক্ষরকে। সিনের উপর তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। মাশাল্লাহ, যেমন। যেমন সৈরত। তারপরে। মাশাল্লাহ। আইন আইন তজের ইত, জি, আইনের উপরে জের আইন নয়। ত পেশ উত, জি, ত ত আছে। লাম জি, জের, লামের উপরে সাকিন তাসদিদ কিছু নেই, ত আছে তি। তজের তি, উত- লাম তা জবর লত, উতিলত, উতি নয়, উত্তিলাত। উতিলত। মাশাল্লাহ, ইসরা সহজ, তাই তো জি। মাশাল্লাহ, খুবই সুন্দর হ্যাঁ। পড়ছে। মিউট করে নেন।